some other objects. Direct and indirect object. যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝা থাকে ডিরেক্ট অবজেক্ট বলে। Some other objects. Direct and indirect object. যে অবজেক্ট দ্বারা বস্তু বোঝা থাকে ডিরেক্ট। বুঝেছেন? বুঝলাম মিয়া, ওই গাঞ্জা জিনিসটা ছাড়া দুনিয়াতে কিছুই খাড়ি নাই, সব নকল দুয়া। মানুষগুলা পৃথিবীটারে বেইমান বানাই হলাইতেছে। যেই সব মালে দেখবা 100% নিশ্চয়তা গ্যারান্টি, এই সব মালই সবচেয়ে বড় বেজাইল্লা। বাবা আমি কই কি, ডিস্টার্ব নষ্ট করিস না তো, কইতে দে। ওই গাঞ্জা জিনিসটা ওখানো মানুষের হাতে পড়ে নাই, আল্লাহর কুদরতে মাটিতে জন্মায়, তাই খাঁটি, গন্ধটাও ভালো। এইখানে মনে হয় আগুন লাগছে, পানি ডালতে হইব। যাই পানি নিয়ে আসি। মিলি, এই মিলি, কেন দেখছেন ভাইয়া? কই গেছিলি? একটু কাম ছিল। তুই যে কবে ডাঙ্গর হইলি? কি যে কোন ভাইয়া? সেই ছোটকালে তোরে কুলে নিয়ে তোর মা বাবা আমাকে বাড়িতে আইছিল। তার গরিব বইলা আমাকে বাড়িতে কামকাজ করতো, আমারে খুব আদর করতো তোর মায় বাপে দুইজনেই। হায়রে নিয়তি, মাত্র 8-10 বছরের মধ্যেই তারা দুইজনেই মরিয়া গেল। মিলি, মনে পড়ে এই গাছটার কথা? এই গাছটার নিচে ছোটবেলা দুইজনে কত খেলেছি। তোমার মনে আছে ভাইয়া, একদিন খেলার ছলে ঘুমাইতে গিয়া দুইজনে সত্যি সত্যি ঘুমায় পড়ছিলাম, আর বাড়ির কেউ আমাকে খুঁজে পায় নাই। হঠাৎ কে যেন আমাকে এই গাছের তলায় খুঁজে পাইছে। আমার সবই মনে আছে। কই আকাশে তো কোনো মেঘ দেখি না, পানি এলো কোথেকে? কি জানি, আমি মুত্তাবি কি করুম কন্ত দেহি। সেই কবিতা কি আয়া শুরু করে দিলেন, খালি কইতে আছেন কইতে আছেন। আমার হিসাব কিন্তু তাই, সহ্য না করতে পারিয়া ছাড়িয়া দিলাম। হারামজাদা কি শুরু করলো দেখো। নাম হারামজাদা, নাম। ভুল হইয়া গেছে, মাফ করে দিয়ে। নাম হারামজাদা, নাম। নিচে নাম। নাম বল, নাম বল। নাম। চলো মিলি, আর শোনো, তুমি আমার বাইয়া বলে ডাকো না। তোর কি ডাকবো? ওরে বইলা দিমুনি কি। একদম ঘরে চলো। ওইরে আমার সামন্তরা, আজকে দুদিন হইয়া গেল কোনো শিকার নাই। এইরকম চলতে থাকলে ভিক্ষা করতেই বস, এই লাইনের চাইতে ভিক্ষাই ভালো। আর পাবলিকের কাছে হাত পাইতা ট্যাক্স লওয়া, আর রোজগার মাশাআল্লাহ। না বস, প্রেস্টিজের একটা ব্যাপার আছে না, ভিক্ষাতে প্রেস্টিজ নাই। মানুষ গালমন্দ করে ধমক দেয়,
আমাগো লাইনে টাকাও দে সম্মানও দে। ঠিকই কইছস, তোর মাথায় গিলু আছে, তুই আমার যোগ্য শিষ্য। বস ওই একটা কাস্টমার আছে, তোর মুনা কি মনে হয় গরিব লোক, কি করবো তাড়াতাড়ি কর। চল। ভাই এসব কি করতেছেন, এসব কি করতেছেন? দাদা দেখেন আমি ছাত্র মানুষ, বাবা নাই, মায়ের কাছ থেকে কিছু টাকা আনছি আর এরা। সমস্যাতে বিষ, কাম সারলে ফিনিশ। তা বাবা কত আছে তোমার কাছে? বেশি না, 1000-5 টাকা আর আমার ছাত্রীর জন্য এই ছোট্ট উপহার। ছেলেটা গরিব তাইরা দেই বস। শিরু বিবেকের খাবার ফিরাইয়া দিতে নাই। এই মিয়া যা আছে বাইর কর, নাইলে চল আমাগো সাথে। না আমি যাবো না। এই গরিব শালা আইছো, কিছু মেহমানদারি করতে হয় যে। প্রেমেতে বিষ, কাম সারলে ফিনিশ। আই নিয়ে চল। উস্তাদ, তুমি না আমার উস্তাদ, আমার লাগিয়া দোয়া করিও। উস্তাদ, তোমার কাছ থেকে প্রথম ছুরি বিদ্যা শিখছি, হে লাগিয়া আমি আজ স্বাবলম্বী, নিজের পায়ে খাড়াইতে পারি। উস্তাদ, প্রথম প্রেম করতে চাইতেছি, হে লাগিয়া মনটা একটু বেসাই, আমার লাগে দোয়া করিয়া দিবা না? মাথায় হাত বুলিয়ে দিবা না? যাও শমসু যাও, তোমার লাগে আমার দোয়া আছে। তুমি না আমার বন্ধু সাগরেদ, দুইজনে মিলে এক লগে চুরি করি, এখন একলা যাইবা কেমতে? আমি যাবো তোমার লগে। যাইবা যদি পিয়ারি মাইন্ড করে। আরে না, আমি দূরে বসে তাহম নে, তোমার বিপদ হইলে পাশে যাবো নে। তাইলে ঠিক আছে, চলেন। দোস্ত, ওই তো পিয়ারি আইতেছে দোস্ত, তুমি এখানে লুহাও। দোস্ত আমার বিপদ হইলে আইসো কিন্তু। যাও, শেষমেশ তোমার পিয়ারি হাতে তুলিয়া দিলাম দোস্ত, তুমি যাও। প্রেমের মরা এই এই কিছু একটা কো। কি কও, তোমার মা হে নাই? যাও, কি যাতা কইতাছ, এখানে আমার মাই বকে। না, এত বড় ডাঙ্গর মাইয়া পথে যদি পথে কোনো পথে কি কইবা তাড়াতাড়ি কইয়া ফেলো। না, আমি এখন যামু। প্যারি লাভ ইউ কইলাম, লাভ ইউ, লাভ ইউ কইলাম। পাগল। না, যে করে হোক আজকে মেয়েদিকে আমার ভালোবাসার কথা কইতেই হবে। এই সিগারেট ফালান, উঠেন, সরেন।
আপনারা থামেন, হুজুরে আসুক, তারপর গাড়ি যাবে। নামাজের সময় কত হইলো, বিরতি চাইলেন না, ধূমপান বিরতি চাইলেন কেন? নামাজ কাজা করন যায়, গাঞ্জা নেশা কাজা করা যায় না? তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসাকে স্বীকার করলি। আমার প্রেমের কি কোনো দাম নাই? তোর বাপ মায় সারা জীবন আমাকে করে কাম কাজ করিয়া মরছে, আর তোরে আমরা লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করতেছি, আর তুই কিনা স্বার্থপরের মতো যা বাঘ আমার চোখের সামনে থেকে। আপনি যা চাইতাছেন তা কোনোদিন হইব না। ওই চিনা সামনে থেকে চলে যা। আমি গরিবের মাইয়া, আমার বাপ মা মরার আগের দিন পর্যন্ত আপনাকে ঘরে কাম কাজ কইরা তারপর মরছে। এখন আপনি মাইনা নিলেও আপনার বাপ মা আমারে মাইনা নিব না, এই সমাজ আমারে মাইনা নিব না। কেন নিব না? তুই কি এই সমাজের মানুষ না? তোর কি এই সমাজে বসবাস করার উদ্য না? তা ঠিক। তবে বাগানের সকল ফুলের এক লগে পরিচয় দিতে গেলে ফুল হিসেবে পরিচয় পায়, কিন্তু যখন বাগান থেকে যে কোনো একটা ফুল বাইসা নিবার কথা ওঠে তখন মানুষ গোলাপের কথা কয়। আরো যে কত নাম না জানা ফুল বাগানে ফুটে আবার ঝইরা পড়ে, এগো কথা কেউ কয় না। আমি চাই তুই আমাকে পরীক্ষা করে দেখ। শিমুল ফুল দেখতে খুব সুন্দর, এর লেগে যে কেউ তারে একবার হইল হাতে তুইলা নেয়, কিন্তু যখন দেখে এর মধ্যে কোনো ঘ্রাণ নাই তখনই তারে সুইরা ফেলা দেয়, তার কোনো দাম থাকে না। মিলি, আমি কি করে বুঝাই আমি তোরে কত ভালোবাসি? আমি তোরে ছাড়া বাঁচব। আমি এখন আপনারে কিছুই করতে পারব না, আমার কিছুদিন সময় দিতে হইব। তোর যত খুশি সময় নেই, তবুও আমি চাই তুই আমাকে ভালোবাসবি। আমি যাই। আজকে তোমার এত মনমরা লাগতেছে কেন মিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? শাহেদ ভাই, প্লিজ আপনি একটা কিছু করেন। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বিয়ার ব্যবস্থা করেন, তা না হইলে আপনি আর মানে পাবেন না, শেষে কোনো কিছুতেই কাজ হইব না। আমি হাত জোর কইরা কইতাছি, আপনি একটা কিছু করেন, আমি আপনারা ছাড়া বাঁচুম না। হঠাৎ এত তাড়াহুড়া কইরা, আচ্ছা কি হয়েছে শুনি? সুহান ভাই আমার বিয়ে করতে চাইতেছে, কিন্তু আমি তারে পছন্দ করি না। এখন কি করব কোন? শোনো মিলি, তুমি জানো আমি গরিবের ছেলে, তাড়াহুড়া কইরা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হইব না। তাছাড়া আমাকে কয়েকটা দিন সময় দাও। শাহেদ ভাই, আমি এখন কি করুম কইয়া দেন। সুহান ভাই আমারে পাইলেই জানতে চাইবো আমি কি সিদ্ধান্ত নিলাম। মিলি, সংসারে আমার একটা বুড়া মা আছে। বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে আমার মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। আমি আমার মায়ের জিজ্ঞেস না করে কিছুই করতে পারব না। কিন্তু শাহেদ ভাই, আমি যে এখন কি করি কিছুই ভেবে পাইতেছি না। আমি বোধহয় তোমার ছাড়া মইরাই যাব। তুমি যদি আমারে সত্যি ভালোবাসো তাহলে কয়টা দিন অপেক্ষা করো। আমি এখন গেলাম।
মাস্টার সাহেব একটু এদিকে আসেন। আমারে কি একটু সময় দিতে পারবেন? যেমন মনটা খুব খারাপ, এই আপনার নিয়ে কিছু সময় আড্ডা দিলাম, মনটা ফ্রেশ হইলো। এই প্রথম আপনি আমারই নিয়ে আড্ডা দিতে কইতেছেন, আমি তো এক পায়ে খাড়া। আপনি কি কখনো প্রেমে পড়ছেন? প্রেম? জি না। হঠাৎ এমন প্রশ্ন, বিষয়টা কি? আমি পড়ছি, আর এমন একজনের প্রেমে পড়ছি যা সবাই মাইনা নিব না, কিন্তু কি করুম, তারে যে আমার ভালো লাগে, সময়েও সময়ে খালি তার কথা আমার মনে পড়ে, কিন্তু সে আমারে ভালোবাসে না। কয় আমি সুন্দর ভালো মানুষ, অথচ ভালোবাসে না, দূরে দূরে রাখে। ভালোবাসে না আপনি অন্য কাউরে খোঁজেন, দুনিয়া থেকে মাইয়াকে অভাব আছে নাকি? তা কইছেন ঠিক, কিন্তু হের মতো যে আর কাউরে আমার ভালো লাগে না। দেখি আপনার হাত, এই শুনেন, আমার বুকের ভিতরে ওর নাম ধরে যেন কারা মাইকিং করতেছে, দু চোখ বুঝলেই তারে দেখতে পাই। বুঝছি, আপনারে কঠিন অসুখে পাইছে। যান বাড়ি যান। সামনে ইলেকশন আইতাছে, এই সময় কিছু মাল আসতে পারে। বস, দেশে টাকা পয়সার বড়ই অভাব। চেহারা দেখলেই মনে হয় মানুষগুলান কেমন জানি অসহায়, পকেট ফাঁকা। আরে সরাজ, পকেট ফাঁকা ঠিকই, কিন্তু ব্যাংকে টাকা আছে। তুই ঠিক কইছস শিরু, ব্যাংকে টাকা আছে, তবে ওইগুলা ওই নেতাজিগো টাকা। তাইলে তো আর কয়টা দিন বাদে টাকাগুলা নাইয়া পড়বো জনগণের হাতে বুট কিননের লাইগা। স্বরাজ, আগে ভাবতাম তোর কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ওহন দেখি বুকার মতো কথা কইলি। শোন, ওহন আর আগের দিন নাই, নেতারা সালা কইয়া গেছে, জনগণের মাল না দিয়া, জনগণের পায়ে না ধইরা ওই টাকা দিয়ে উপরের মহলে তদবির করে, ইলেকশনের আগেও পানা চায়, পরেও পানা চায়। উস্তাদ, আমরা যারা এই যুব জঙ্গলে তাহি, তাগো খবর কি কেউ রাহে? আমাকে খবর রাখবো, আমি তো কই আর কয়দিন পরে জনগণ ছাড়াই গণতন্ত্র চলবো। এইবার ইলেকশনে নেতা গড়েই ধরুম, দিনকাল ভালো না, চল। চলেন বস। আচ্ছা মিলি, কিসের এত ভয় যে আমারে ভালোবাসা যায় না? আমি কি তোরে কখনো অস্বীকার করতে পারি? প্রাণ গেলেও না। বাবাজি চা খাইলেন না? কি দিলেন মিয়া, এটা কি মানছে কা? কখন দিলাম আর এখন খাইলেন, ঠান্ডা তো হইবই। আচ্ছা বাবাজি, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, আপনার হয়েছেটা কি? তো ভালো ছেলে হইল কি? মিলি, কি হয়েছে সোহান ভাই? তুমি আমারে ভালোবাসো কিনা সাফ সাফ কইয়া দাও। আমি তো আপনার কাছ থেকে আর কিছুদিন সময় নিচ্ছি। আমি তো কইছি যে আপনারা জানাবো। ঠিক আছে, তুমি আমারে জানাও, তবে তোমারে যদি না পাই আমি দেশে আগুন লাগাই দিই।
ফেরানো গেলেও তবু মন ফেরানো যায় না, চোখ ফেরানো গেলেও কবু মন ফেরানো যায় না। জনম জনম থাকবে তোমার এই তো মনের বায়না, চোখ ফেরানো গেলেও কবু মন ফেরানো যায় না। পূর্ণিমার ওই চাঁদকে ছুঁয়েও হৃদয় আমার ভরে না, পূর্ণিমার ওই চাঁদকে ছুঁয়েও হৃদয় আমার ভরে না, কোনো কিছুর সাথেই যেন তুলনা তার হয় না। এমন প্রিয়া পরশ পেতে, এমন প্রিয়া পরশ পেতে দেরি যে আর সয় না, চোখ ফেরানো গেলেও তবু মন ফেরানো যায় না। লক্ষ তারায় আকাশ ভরা, দু চোখে ঘুম আসে না, লক্ষ তারায় আকাশ ভরা, দু চোখে ঘুম আসে না। তুমি আমার স্বর্গ যেন, তুমি মনের আয়না, তোমায় যদি নাই বা পেলাম, তোমায় যদি নাই বা পেলাম, এমন জীবন চাই না। চোখ ফেরানো গেলেও প্রভু মন ফেরানো যায় না, চোখ ফেরানো গেলেও প্রভু মন ফেরানো যায় না। জনম জনম থাকবে তোমার এই তো মনের বায়না, চোখ ফেরানো গেলেও কবু মন ফেরানো যায় না, চোখ ফেরানো গেলেও কবু মন ফেরানো যায় না। ঠিক আছে, আমারে জানাও, তবে তোমারে যদি না পাই দেশে আগুন লাগাই দেবো কইলাম কিন্তু। তুমি যদি সত্যিই আমার ভালো চাও তাহলে কয়টা দিন অপেক্ষা করো। শাহিদ ভাই,
আপনি আমার ফিরে দিয়েন না, আমি আপনার ছাড়া মইরাই যাবো। এ কি শুরু করলে মিলি? কেউ দেখে ফেললে অবস্থা কি হবে ভাইবা দেখো, না জানি কোন বিপদের মধ্যে ফেলবো আমারে। কি কি কইলেন আপনি? আমি আপনার বিপদ? ঠিক আছে, তাহলে আমি অক্ষুনি গলায় ফাঁস দিয়াম। মিলি শোনো, তুমি কেন বুঝতে চাও না? আমি মাস্টার আর তুমি ছাত্রী, মানুষে শুনলে মন্দ কইব। মন্দ কইব? কেন মন্দ কইব? আমি তো এখানে অপরাধের কিছু দেখি না। আপনি মাস্টার তো কি হইছে, আমি তো আপনারে ভালোবাসি। আপনারও তো মন আছে, আপনি মানুষ না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, তাই বইলা চলেন, এইখানে আর এক মুহূর্ত না, আমরা দুজনে পালাই গিয়া বিয়া করুম। না, যদি বিয়া করতে হয় সবাইটা জানাইই করুম। তোমার আমার চাই চাই। চল বাড়িতে। আমি এমন এক মানুষ, একটা মাইয়ার সামান্যতম আবদারটুকু পূরণ করতে পারলাম না। মিল্লি আমার এতখানি ভালোবাসে তা তো জানতাম না। আমারে ছাড়া হে বাঁচবো না কইতাছে, কিন্তু আমি তার জন্য কি করলাম? ঘরে আমার বুড়া মা, তারে না জিগাইয়া কিছু করলে মনে কষ্ট পাইব। মিলিরে বিয়া করলে হয়তো বা আমি সুখী থাকুম, কিন্তু সুহান হ্যাঁ তো আবার মিলিরে ছাড়া বাঁচবো না। এই অবস্থায় আমি কি যে করি। মিলি, তুমি পারলে আমার ঠিকানা চলে এসো, আমি তোমাকে বরণ করে নিব। আর যদি না পারো তাহলে তুমি সুহানকেই মেনে নিও, কারণ সেও তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি সুখী হবে। ইতি শাহেদ, ইলিমপুর।
যা উজার যা। আমি যখন হেলেলাহান ডাক দিব বুঝবে তখন বিপদ আইস, তাতাই আইস কিন্তু যা। মালদে মালদে আমার একটু পানি দিবেন, খুব পিপাসা পেয়েছে। পানি খাইবা? লাম আমার একটু ঘুমাইতে দেন, আমি খুব ক্লান্ত। শিরো সরাজ 5,000 টাকা সমান বাট করে নিবি কিন্তু। সর্দার, আমার একটা কাজ করিয়া দিতে হইব। কি কাজ কইলা ক। গত রাইতে একটা মাই আমার ঘর থেকে পালাই যাইছিল। বস, আমরা চিনছি। বস, ওই যে চিনেন মানে বুঝলাম না, আপনারা কি কইরা চিনেন? গত রাইতে হাফাইতে হাফাইতে আমার গাছটা নাইয়া উঠছে পানি চাইতে। কোন রকম সিস্টেম করার আগেই পুইটা গেছে। আর দৌড়াইয়া শিকার ধরা আমার সংবিধানে নাই। কোন দিক দিয়া গেছে? ইলিমপুরের দিকে গেছে। সর্দার, টাকা পয়সা যা লাগে আমি দেবো, তবুও মাইয়াটারি আমার চাই। আপনারা চলেন আমার সাথে। এই সরাজ শিরো, চল আমার সঙ্গে। চলেন বস। সুহান ভাই ঘুমায় পড়ছে, এই ফাঁকে আমি পালায় আসছি। মিলি আমার মা। ভগবানের কৃপায় তোমরা সুখী হও মা।
সাহেদের কাছ থেকে আমি সব শুনেছি। সাহেব ভাই, তোমার মা অথচ আমার বাবা মুসলমান, মায়ে হিন্দু, প্রেমের বিয়ে তো তাই, কিন্তু আমি আমার বাবার ধর্মই পালন করি। ওসব কিছু না মা, আসলে মন মন মিল্লা গেলে কোনো বাধাই তারে আটকায় রাখতে পারে না। সত্যি মা, মন বড়ই বিচিত্র জিনিস। মাইয়াটার অনেক বিপদ গেছে, পীর বাবার কাছ থেকে একটা তাবিজ লইয়া দিলে মাইয়াটা শান্তি পাইত। আমি এসব পীর ফকির বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি আল্লাহকে, তার ইচ্ছেতেই সব হয়। পীর ফকির আছে বলেই তো এখন আমরা বাচ্চা আছি। চল মা। মৌলা ইল্লাল্লাহ। পীর বাবা, এই মাইয়াটার একটা তাবিজ দেন। হক মৌলা, এদিকে আসো তো মা। তোমার সামনে কোনো বিপদ নাই, যা ছিল কাইটটা গেছে। হারামজাদা, আর একটা কথা বলবে না। তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার গায়ে হাত দিস। একটা কথা যাই না রাখেন, জোর করে কখনো ভালোবাসা হয় না। কে শিখাইছে? এই মাস্টার তোরে শিখাইছে। ওই সাইয়েদে গেছি, মাথায় বাড়ি দে। চল আমার সাথে। বন্ধু তুমি আইবারে বলিয়া আমি ঘর বান্ধিলাম নদীর বুকে, বন্ধু তুমি আইবারে বলিয়া। থামলা কেন? তুমি এখানে গানের কি দরকার? এই নাও তোমার রুমাল। ওটা তো তোমার দিছি। হ দিছো ঠিক, কিন্তু এটা আমি নিতে পারব না। কেন নিতে পারবা না কেন? তুমি জানো আমি কি করি? ও জানি। কি জানো? তুমি চোর। হ্যাঁ, এটা জানো তুমি আমার লাভ ইউ করো হ্যাঁ, কেন? আমি চাই এমন একজন মানুষের সাথে সংসার পাতি, যে রাইতে বেলা কামে যাব আর দিনের বেলা সারাক্ষণ আমার পাশে বসে গল্প করব। কারণ সন্ধ্যা হইলে আমার আবার ঘুম আহে। ওই সময় যদি স্বামী ঘরে থাকে তাহলে দুজনের মতভেদ হইব, সংসারে অশান্তি হইব। তাই অনেক খুঁজা রাইতের কামের মানুষ একজনেরই পাইছি। আমারে তাছাড়া অন্য কামের কোনো গ্যারান্টি নাই, কোন সময় জানি চাকরি নট হয়ে জায়গা। আর এইটা তো তোমার পুঁজি ছাড়া হাতের কাম। ঠিক কইছো। চুরি করেছে তোমার মনটা, হায় রে সমসুসুরা। করেছে তোমার মনটা, হায় রে সমসুসুরা। আচ্ছা মিলি, আমারে কইবি তুই কেন আমারে ভালোবাসিস না? আমার অপরাধটা কি?
আর কেনই বা আমার এত কষ্ট দিবি? সারা দিন সারা রাত শুধু তোর ছবি আমার চোখের সামনে ভাসতাছে, অথচ তুই আমার ঘৃণা করিস। আমি শাহেদ ভাইরে ভালোবাসি। না মিলি, না, তুই আমার ছাড়া আর কাউরে ভালোবাসতে পারিস না। আমি তোরে ছাড়া বাঁচবো না মিলি, তুই আমারে বাঁচা মিলি, তুই আমারে বাঁচা। সুহান ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। তুই যখন আমার হবি না, তোরও এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। তুই আমার লাগে এই পৃথিবীতে তুই আইসস। কও মিলি, তুমি আমারে ভালোবাসো? I love you, মিলি। I love you, মিলি। মিলি, মিলি কথা কও মিলি, কথা কও মিলি, 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 কথা কও মিলি। রোগীর বড় ধরনের একটা অসুখ হয়েছে, অপারেশন করতে হবে, সেজন্য রক্তের প্রয়োজন। রক্ত আমি দেব। দিতে চাইলে তো আর হবে না, ব্লাড গ্রুপ টেস্ট করতে হবে। যেখান থেকে পারেন রক্তের ব্যবস্থা করেন, টাকা যা লাগে আমি দেব। মায়াটার না জানি কি অবস্থা, মাস্তানদের আস্তানায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে। ঠিকই কইছো মা, আগে মাস্তানদের কাছে গিয়ে জিগাইতে হইব। দেখ বাবা, ওইখানে গেলে যদি তোর কোনো সমস্যা হয় তার চেয়ে বরং তুই বাদ দে। না মা, এটা ঠিক হইব না। যে আমার লাগে এতখানি করতে পারলো, তার লাগে কি আমার কিছুই করার নাই? তা অবশ্য ঠিক, শেষে যদি তুমি খালি দোয়া কইরো মা। ভগবান, তোমার কাছে প্রার্থনা করছি, আমার ছেলের তুমি মঙ্গল করো, মঙ্গল করো। এইটাই তো আমাগো কাম, যে আমাগরে টাকা দেয় তার কথা কই, তার গান গাই। তুই যদি আমাগরে 10,000 টাকা দিতে পারিস, তাহলে সোয়ানের লাশ পালাইয়া দিমু, আর মিলিরে তোর হাতে এনে তুইলা দিমু। এত টাকা আমি কই পাবো? চাইলে তো আর কাম হইব না, হাত পা গুছাইয়া বাড়িতে পয়সা রো, আর তুমি বসে বসে আঙ্গুল চুষো। ঠিক আছে, আমি আপনার পরে জানাবো, এখন আমি যাই। এই ঠিকানায় গিয়ে আমার রক্ত বিক্রি করুম, তারপর মাস্তানদের দিয়া মিলিরে ফিরে আনুম। সুহান, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার সাথে আমার শক্তি পরীক্ষা হোক। আমার মাথায় হাত দিয়ে কোন আমার কি হইছে? কিভাবে যে বলি, আপনি আমাকে বিপদে ফেললেন। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে।
রক্ত বদলাতে হবে। রক্ত না বদলালে আপনি বড় জোরে 1 মাস বাঁচবেন। একদিন না একদিন তো মরতেই হবে। মরণ যে আমি ভয় পাই। আপনার সময় নষ্ট করুন। না না ঠিক আছে, আমি পরে আসবো। সোহান ভাই, শত চেষ্টা করবো তুমি আমার আর বাঁচাইতে পারবে না। তুমি আমার খুব ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসি সাহেবকে। আজ আমার জন্যই হ্যাঁ এই যুদ্ধে নামছে, আর তুমিও তার লগে এই যুদ্ধে নামছো। আমি তো একটা আলিয়া, একটা স্মৃতি। আমি কার জীবন সঙ্গী হব? আমার এই অসুখ নিয়ে আমি কারো বোঝা হইতে চাই না। তোমরা আমারে ক্ষমা করে আপনার মার করতেছে ওইদিকে মরিয়া পাস গলা ধরে দিচ্ছে। মিলি, 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 কি হয়েছে মিলি? মিলি, মিলি।